খুলনায় যেতে চাই, সহকর্মী বেল্লাল হোসেন সজল সেখান থেকে যুক্ত আছেন। সজল, খুলনার চিত্র জানাবেন, সেখানেও বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ইসরাত, খুলনায় কিন্তু যে স্বস্তির বৃষ্টি সেটি নেমেছে এবং নগরবাসীর মধ্যে যে একটি স্বস্তি সেটি অনুভব করা যাচ্ছে। গত কয়েকদিন যাবৎ যে পরিমাণ তাপদাহ ছিল, মানুষের সড়কে বের হওয়াই অনেকটা কষ্ট হচ্ছিল। সেই মুহূর্ত থেকে সেই জায়গা থেকে আজকে ভোর থেকে আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিটা অনেকটাই নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। বিশেষ করে গরম এটা অনেকটা কমেছে, তবে ভাবসা যে একটি গরম সেটি তো রয়েছে। আজকে ভোরেই আমরা দেখেছি যে খুলনায় যে বৃষ্টি সেটি হয়েছে সকাল 9টা পর্যন্ত 13 মিলিমিটার বৃষ্টিপাত সেটি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি 15 থেকে 20 কিলোমিটার বেগে যে বাতাস সেটিও কিন্তু খুলনা থেকে বয়ে গেছে এবং দুপুরে 1টার পর থেকে আমরা দেখেছি যে হালকা যে বৃষ্টি সেটি নেমেছে। বৃষ্টির ফলে অনেকেই প্রস্তুতি নেননি, অনেকেই ভিজেছেন। আমরা দেখেছি যে যেটাকে বলা যায় কাক ভেজা, সেটি অনেকে ভিজেছেন, অনেকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ছাউনিতে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। তবে বৃষ্টি এলেই যে খুলনাবাসীর যে একটি দুর্ভোগ সেটি প্রতিনিয়ত থাকে। এবছরও কিন্তু সেই দুর্ভোগের সংখ্যা সেটি নগরবাসীর মধ্যে রয়েছে। জলাবদ্ধতা অন্যতম একটি দুর্ভোগ। প্রতি বছরই বর্ষা মৌসুমে খুলনায় দেখা যায় যে জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার যে উন্নয়ন, আমরা দেখেছি এখনও যে ড্রেনেজ ব্যবস্থা সেটি কার্যক্রম চলমান রয়েছে, অনেক জায়গায় বাদ দেওয়া হয়েছে এবং খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই যে যাতে জলাবদ্ধতা না হয় সেই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, মেরামত করা হচ্ছে। এছাড়া যে খুলনার বিভিন্ন যে পানি অপসারণের যে স্লুইস গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু মেরামতের পদক্ষেপ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন এবং নগরবাসী বরাবরই যেটি বলে আসছে যে এই যে নানা ধরনের প্রকল্প দিলেও যে খুলনাবাসী কখনোই কিন্তু এই জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি। তবে এবছর নতুন প্রশাসক হয়তোবা এই মুক্তি কিছুটা মিলবে বলেও কিন্তু তারা প্রত্যাশা করছে। তো সব মিলিয়ে ইসরাত, আমার কাছে খুলনা থেকে এই ছিল সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে সজল।